হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত। অনেক অপেক্ষায় তোমরা ছিলে যে জিডিএস এর ভ্যাকান্সি কবে বেরোবে। জিডিএস পুরো ভারতের মধ্যে এমন একটা কেন্দ্র সরকারের চাকরি, এমন একটা রিক্রুটমেন্ট প্রসেস যেখানে কোনো রকম পরীক্ষা দেওয়া লাগে না। শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই, মাধ্যমিক পাশের উপরেই তোমরা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। একটাও কোনো পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না, কোনো ফিটনেস টেস্ট কিচ্ছু হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ আজকে জানাবো এবং নতুন নোটিফিকেশান দিয়েছে। প্রায় 37,000, 37,500-এর বেশি পদে কিন্তু তোমাদের নিয়োগ আছে, ঠিক আছে? তাই এই ভিডিওটা কিন্তু কোনো রকমভাবে তোমরা কেউ স্কিপ করবে না এবং ভালো করে মন দিয়ে দেখবে। তোমরা কিন্তু এখানে একটা চাকরি বাঁধিয়ে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রথমে তোমাদের সামনে যে নোটিফিকেশনটা দেখাচ্ছি দেখো, 20/8/2026, অর্থাৎ এই রিসেন্ট 2-3 দিন আগে কিন্তু এই নোটিফিকেশনটা এসছে। কি বলেছে এই নোটিফিকেশানে? দেখো, বলেছে যে এখানে তোমাদের জিডিএসের নিয়োগ করা হবে। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2, জুলাই যে শিডিউলটা বেরোয়, শিডিউল 1 এবং শিডিউল 2, সেই শিডিউল 2 এর রিক্রুটমেন্ট কিন্তু এখানে শুরু হচ্ছে। এবং এখানে দেখো কী বলা হয়েছে যে দ্য ইনফরমেশন উইল বি মেড লাইভ ফর রেজিস্ট্রেশন ফ্রম 31শে আগস্ট 2026। 31শে আগস্টে তোমাদের কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস এবং তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কিত বা রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত তথ্য চলে আসবে। কিন্তু ফুল নোটিফিকেশান সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তখন একটা শর্ট নোটিফিকেশান দিয়ে তোমাদের কিন্তু আবার ফর্ম ফিল আপটা চালু করে দেওয়া হবে। তাই যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, কারণ একদম ফর্ম ফিল আপ শুরু হলে তোমাদেরকে আমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, কী করবে সব কিছু কিন্তু জানিয়ে দেবো। এবার চলো এখানে বলে দিই যে অনলাইন, দেখো এখানে কি বলেছে যে ক্যান্ডিডেট উইল বি অ্যাবল টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম September 2, মানে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে কিন্তু তোমরা এখানে অনলাইন আবেদন করা শুরু করতে পারবে। অর্থাৎ 31শে আগস্টে একটা শর্ট নোটিফিকেশান দেবে রিগার্ডিং ফর্ম ফিল আপ, এবং 2 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তো চলো দেখি এখানে কি বলেছে, যে ডিটেলসটা আমরা একবার দেখে নিই। মেন যে জায়গা, যে ফর্ম ফিল আপটা আসলে শুরু হবে কবে থেকে, পরিষ্কারভাবে দেখো এখানে লিখে দিয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন যেটা হবে, অনলাইন রেজিস্ট্রেশন হবে সেটা 31/8/2026 থেকে 29/9/2026 পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন হবে। ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 2রা সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। এবং তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি বা কিছু থাকে তাহলে কারেকশনের জন্য কিন্তু তোমরা সময় পাবে 23/9 থেকে 24/9 এই তারিখের মধ্যে কিন্তু তোমরা এডিটও করতে পারবে। তোমাদেরকে আমি ভালোভাবে বলছি, পরীক্ষা না দিয়ে শুধুমাত্র মাধ্যমিক পাশে একটা চাকরি, সেটা কিন্তু এটা হতে পারে। এবার তোমাদের অনেকের মন্তব্য থাকতে পারে যে এটা না ওই 90%, 95%, 99%, কেবল 100% নাম্বার না হলে হয় না। তুমি তোমার এলাকায় যারা পোস্ট অফিসগুলো আছে সেখানে গিয়ে খোঁজ নিলে বা সেগুলো জানলে বুঝতে পারবে সব 99%, 98% পাওয়া ছেলেমেয়ে না, 95, 90%, কম পাওয়া ছেলেমেয়েরা কিন্তু আছে। কারণ তুমি যদি সেখানে গিয়ে দেখো যে যারা 95, 99% পায়, তারা বেশিরভাগ কিন্তু এই জিডিএস চাকরি করবো বলে সেটা তারা ভাবে না। বেশিরভাগ তারা অন্যান্য স্ট্রিম চুজ করে নেয়। হ্যাঁ, তারাও ফর্ম ফিল আপ করে, কিন্তু তারা কিন্তু বেশিরভাগ কোনো না কোনো স্ট্রিম চুজ করে নেয়। এবং এখানে তুমি যদি চাকরিটা পাও, এর মানে তো এই না যে তুমি চাকরি পেয়ে গেলে তুমি সাথে সাথে পড়াশোনা করছো, কলেজ করছো, সব করছো, এটা করতে পারবে। সেটা সাধারণত হয় না। তুমি তখন তোমাকে ওই, যদি কারোর ড্রিম থাকে যে না আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, সে সাথে সাথে জিডিএস নিয়ে করতে পারবে না। কারো যদি ইচ্ছা থাকে যে না আমি এই সাবজেক্টে অনার্স করবো, সেটার সাথে সাথে জিডিএসের চাকরি করতে পারবে না। তাই জিডিএসের চাকরিটা কিন্তু সবাই যে বেশি বেশি নাম্বার প্রাপ্তরা পায় তা কিন্তু না। এর অনেকগুলো ভেরিফিকেশন প্রসেস হয় এবং অনেকগুলো তোমার কী বলে ওগুলো, ওই মানে ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকে বাদ যায়, অনেকে দেখা যাচ্ছে তার নাম এসেছে, সে লিস্টে নাম এসেছে, কাট অফ গেছে, ওরে বাবা কাট অফ গেছে 95% এই জন্য, কিন্তু তারা জয়েন করে না। তারা জাস্ট ফর্ম ফিল আপ করেছিল, তারা ভাবছে যে না এটা যদি জয়েন করতে যাই আমার ফার্দার যে অন্যান্য ভবিষ্যৎ সেটা নষ্ট হবে। তাই আমি বলবো, যদি কেউ মনে করো যে আমার 90% নাম্বার নেই, আমার 80%, 85% আমি পাবো না, এটা কিন্তু ভুল ধারণা। প্রচুর ছেলে মেয়ে তোমাদের এলাকায় খোঁজ নিলে দেখতে পাবে তারাও কিন্তু পায়, ঠিক আছে? চলো এবার দেখা যাচ্ছে যে আর কি এখানে বলেছে, যে মেন যেগুলো বলছি কোয়ালিফিকেশন বা তোমাদের বাদবাকি যেগুলো বলেছে। তো নিচের দিকে আসো, দেখো এখানে কোন কোন পদে নিয়োগ হবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। প্রথমত তোমাদের বিপিএম পদে নিয়োগ হবে। বিপিএম মানে কি, ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে? এবং এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, সবগুলো কিন্তু এখানে লেখা আছে, তোমরা একবার দেখলে বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে বিপিএমস, মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে? তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারও আছে, যেটাকে এবিপিএম বলা হয়। এবং দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবিপিএম, ঠিক আছে? যে দুটোই কিন্তু জব প্রোফাইল যথেষ্ট ভালো। এবং আরও একটা আছে, সেটা কি ডাক সেবক। তাহলে ডাক সেবকেও কিন্তু মানে যারা পিয়ন বা চিঠি বিলি করে, 3টে পোস্টই কিন্তু যথেষ্ট ভালো। এবং এর স্যালারির কথা যদি বলা হয়, স্যালারিটা যে খুব বেশি তাও না, তবে এটা কিন্তু তোমরা ধরে রাখতে পারো এটা পার্ট টাইম টাইপের কাজ। মানে পার্ট টাইম আমি কেন বলছি, এখানে আমাদের যে আশেপাশে পোস্ট অফিস আছে সেখানে আমি কথা বলে বা তাদের সাথে জেনে যেটা বুঝতে পেরেছি, ওরা মোটামুটি 11টা থেকে আসে, কেউ 10:30 থেকে আসে, আর অফিসিয়াল কাজবাজ থাকে তাই। এবং এদের 2টো পর্যন্ত ডাকের যে গাড়ি এসে সেই মানে পার্সেলগুলো নিয়ে চলে যায়, ব্যাস 2টো পর্যন্ত ডিউটি। তারপরে তুমি এসে যদি মনে করো তুমি নিজের প্রিপারেশন করবে, তুমি বাড়িতে 3টের সময় এসে, এবং এগুলো তুমি নিজের লোকালিটিতেও পেতে পারো বা যেখানে পেলে সেখানে ঘর ভাড়া নিয়েও থাকতে পারো। তুমি যদি মনে করো তারপর নিজের প্রিপারেশন করবে, আরামসে করতে পারবে। আর সব থেকে বড় কথা যেটা, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল, তোমার হচ্ছে
যে প্রমোশন হয়, তুমি প্রমোশনাল পরীক্ষাগুলো দিতে পারবে, ডিপার্টমেন্টাল পরীক্ষাগুলোতে প্রচুর ছাড় পাবে। সেগুলোতে তুমি যদি ভালো করে প্রিপারেশন করো বা ভালো করে যদি একবার ঠিকঠাক করে নজরে রাখো, তুমি 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে তুমি আরও বড় বড় পর্যায়ে চলে যেতে পারবে, যেটা তোমার, এবং এটা কিন্তু পার্মানেন্ট চাকরি। এটা কিন্তু জিডিএস পদের চাকরি এরকম না যে পার্ট টাইম বলে, পার্ট টাইম মানে হয়তো কিছু বছর পর্যন্ত, 2 বছর 3 বছর কন্ট্রাক্ট না, পার্মানেন্ট 60 বছর পর্যন্ত। এবং তুমি এই 60 বছরের মধ্যে এমন কোনো এবিপিএম বা বিপিএম বা ডাক সেবক নেই যারা নিজের প্রমোশন নিয়ে উপরে ওঠেনি, প্রত্যেকেই প্রমোশন নিয়ে উপরে ওঠে এবং সে আরও অন্যান্য পদে চলে যায়, তার কাজটা আরও সহজ হয় এবং তার স্যালারিও অনেকটা বেড়ে যায়। এবং যখন 8 পে কমিশনটা চালু হবে কেন্দ্র সরকারের, তখন দেখবে এই মাইনে কোথায় গিয়ে দাঁড়ায়। আচ্ছা, এখানে এখানে স্যালারির কথা দেখো বলে দিয়েছে। স্যালারির কথা বলতে বলতে দেখো বিপিএম পদের জন্য কিন্তু মোটামুটি 12,000 থেকে 29,000। দেখো তুমি স্টার্টিং 12,000 পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1-1.5 বছরের মধ্যে তোমার স্যালারিটা 12,000ও থাকবে না, তবে যে 29 হয়ে যাবে তাও না, কিন্তু মোটামুটি 20-22-এর কাছাকাছি কিন্তু চলে যাবে। আর যদি 8 পে কমিশন লাগে তাহলে কিন্তু অনেকটাই তোমার বেড়ে যাবে। এরপর এবিপিএম এবং ডাক সেবক, সেখানে দেখো 10,000 দেওয়া আছে বেসিক, এবং 24,700 দেওয়া আছে তোমার ম্যাক্সিমাম যেতে পারে। এটাও তুমি বেসিক 10,000 না, তার যথেষ্ট বেশি পাবে, এবং এটা কিন্তু তোমার প্রমোশনাল হয়ে বা তোমার ডিপার্টমেন্টাল গ্রোথ হয়ে কিংবা তোমার যে 8 পে কমিশন বা এগুলো চালু হলে কিন্তু তোমার এই স্যালারিটাও যথেষ্ট বেশি চলে যাবে। অর্থাৎ অনেকে তোমরা হতে পারে যে এখন প্রিপারেশন করছো, সাথে সাথে টিউশন পড়ো বা অন্যান্য কাজ করো, সেখানে যে পরিমাণ স্যালারি পাচ্ছ তার থেকে বেশি, এবং এর পুরো সিস্টেম আছে, এটা পুরো সরকারি চাকরি, এটা কিন্তু পুরো চাকরির স্ট্যাম্প তোমার উপরে লাগবে, সরকারি তুমি চাকরি করছো। অন্য কোনো সরকারি চাকরি যখন তুমি পাবে তখন এটাকে তোমাকে মানে রেজিগনেশন দিয়ে তারপরে সেখানে জয়েন করতে পারে, এটা যেমন তেমন কোম্পানির কাজ টাইপের না। আচ্ছা, বয়স কত? বয়স দেখো, মিনিমাম এজ তোমাদের হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর। তবে এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু ছাড় আছে, অর্থাৎ এসসি এসটি তোমরা 5 বছর ছাড় পাবে, তোমাদের 45 বছর পর্যন্ত, এবং ওবিসি তোমাদের 3 বছর পর্যন্ত ছাড় আছে, বাকিরা তোমাদের ছাড় যা আছে এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এই ফর্ম ফিল আপ করতে মানে কোথায় কীভাবে করতে হবে দেখো, এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি, ঠিক আছে? অল ইন্ডিয়া ভ্যাকান্সি, তুমি তোমার যে কোনো রাজ্য চুজ করতে হবে, সেই রাজ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। সেই রাজ্যের ভিতরে বিভিন্ন রকম জোন থাকবে, সেই জোনগুলোকে তুমি সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এখানে একটু কিছু তোমাদের কথা বলি, তুমি একটা জায়গায় কিন্তু অনেকগুলো জোন সিলেক্ট করতে পারবে, মানে ধরো তুমি কথা দার্জিলিং চুজ করলে, দার্জিলিংয়ের কিন্তু অনেকগুলো জোন তুমি সেখান থেকে সিলেক্ট করতে পারবে, অর্থাৎ তোমার চান্স, যেটা চাকরি পাওয়ার চান্স, সেটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে কিন্তু তোমার যদি বলো যে তোমার কী কী এই পড়াশোনা ছাড়া কী কী কোয়ালিফিকেশন লাগবে, তুমি যে কোনো স্ট্যান্ডার্ড থেকে মাধ্যমিক পাস করলেই হবে, আর কিছু না। মাধ্যমিকের কত নাম্বার পেয়েছিলে, কত পার্সেন্টেজ পেয়েছিলে, তার ভিত্তিতে এখানে নিয়োগটা করা হয়। এবং এখানে বাদবাকি তোমার যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের ভাষা লিখতে বলতে কিন্তু জানতে হবে। যে হ্যাঁ, আমি যদি কথা কেউ দিল্লি করলে অবশ্যই তুমি দিল্লি করতে পারো, কিন্তু তোমাকে হিন্দি বা দিল্লির যে ভাষা, সেই ভাষা তোমাকে বলতে, লিখতে, পড়তে জানতে হবে। বেশিরভাগ ছেলেমেয়ে সবাই কী করে, বাংলাতেই করে, যাতে বাংলাগুলো মানে কাছাকাছিতে হয়, কারণ 12,000 কি 15,000 টাকার চাকরিতে তুমি বাইরে আউট অফ স্টেট থেকে করতে পারবে না, সেক্ষেত্রে তোমার ওই টাকাটা কোনো মানে দেখা যাচ্ছে সেই পুরোটাই খরচ হয়ে যাবে ঘর ভাড়াটা থাকতে গিয়ে, ঠিক আছে? জাস্ট আমি এক্সাম্পল দিলাম। এবং ডাক সেবকের জন্য স্পেশালি তোমার কিন্তু সাইকেল চালানো জানতে লাগে, যেটা তোমরা প্রত্যেকেই জানো, আমি জানি। তাহলে এই কোয়ালিফিকেশান থাকলে কিন্তু তোমরা এখানে করতে পারবে। দেখো, আদার কোয়ালিফিকেশান এখানে বলা আছে, যদি তোমার কম্পিউটারের নলেজ থাকে, সাইকেলিং নলেজ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার কী হবে, যে আর একটু হয়তো অ্যাডভান্টেজ পাবে, যে তোমার কম্পিউটারের নলেজ আছে, তোমাকে হয়তো তখন একটু বিপিএম পোস্টের দিকে বা এই ধরনের কিছু পরবর্তীতে প্রমোশন হতে পারে। তাই এই কোয়ালিফিকেশানগুলো থাকলে তো তোমার আরও ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, রিজার্ভেশনে কিন্তু এখানে আছে, ঠিক আছে, রিজার্ভেশনের কথা কিন্তু বলা আছে। তবে আরেকটা কথা তোমাদের বলে দিই, যে এই যে পুরো পরীক্ষাটাই তোমাদের কত টাকা লাগতে পারে, যে ফর্ম ফিল আপে কত টাকা লাগতে পারে, ঠিক আছে? দেখো, তার আগে বলে দিই যে কী কী লাগবে, আমি পুরোপুরি নোটিফিকেশন অনুযায়ী বলছি, 39 পেজের নোটিফিকেশন, তো আমি দেখে দেখে বলছি কী কী তোমাদের লাগবে। মার্কশিট লাগবে, কিসের মার্কশিট? ক্লাস 10-এর মার্কশিট অবভিয়াসলি। আইডেন্টিটি প্রুফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, কারণ তুমি ছাড়গুলো যদি নিতে চাও কাস্ট সার্টিফিকেট তোমাকে লাগবে। পিডব্লিউবিডি সার্টিফিকেট লাগবে, তুমি যদি পিডব্লিউবিডি হও। ইডব্লিউএস হলে ইডব্লিউএস সার্টিফিকেট লাগবে। ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে। ডেট অফ বার্থ প্রুফ লাগবে, বেসিক জিনিস লাগবে, মানে তোমাকে মার্কশিট, আইডেন্টিটি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এবং ডেট অফ বার্থ প্রুফ, এই কটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাছাড়া মেডিকেল যেগুলো লাগে ওগুলো নর্মাল, ওগুলো প্রত্যেকেই কোয়ালিফাই করে নেবে। নর্মাল যে কোনো একটা মেডিকেল টেস্ট বা হসপিটাল থেকে এগুলো করে নিলেই হয়ে যায়, ওগুলোতে কারো আটকায় না, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের মনে হতে পারে যে ফর্ম ফিল আপে কত টাকা লাগবে। ফর্ম ফিল আপে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে, শুধুমাত্র ইউআর, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য। বাকি কিন্তু প্রত্যেকের জন্য ফ্রি আছে, ঠিক আছে? মেয়েদের জন্য বা বাকিদের জন্য কিন্তু ফ্রি আছে। আচ্ছা, দুরকম প্রসেস আছে, একটা হচ্ছে প্রথম ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, তারপরে অনলাইন ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন করবে, এরপরে তোমাদের বিভিন্ন রকমভাবে বেরোবে, ঠিক আছে, তোমাদের লিস্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু চান্স পেয়ে যাবে। আমাদের চ্যানেলে সমস্ত মেরিট লিস্ট কিন্তু তোমাদের আলোচনা করে দেওয়া হবে, তাই তোমরা যদি আমাদের চ্যানেলকে ফলো রাখো তাহলে কিন্তু সেগুলো জানতে পারবে। আচ্ছা, এই ভিডিওর মাঝখানে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি অন্যান্য সরকারি চাকরির প্রিপারেশন, যেরকম গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস আছো মেয়েরা, বা বাদবাকি আপকামিং যে সরকারি চাকরির পরীক্ষাগুলো হবে, তবে যদি প্রিপারেশন করতে চাও, আমাদের কাছে কিন্তু স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন দুটো অফার একত্রে কিন্তু তোমরা একটা ভীষণ বড় ডিসকাউন্ট পেয়ে অ্যাডমিশন করে নিতে পারবে।
যদি কেউ মনে করো আমি প্রাইমারি টেট আবার প্রাইমারি টেট দেবো, তাহলে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের টিচাররা তোমাদের ক্লাস করাবেন এবং আমাদের স্পেশাল নোটস তোমরা কিন্তু পাবে, যেখান থেকে কিন্তু তোমাদের যারা ইন সার্ভিস আছেন আপনারা বা যারা তোমরা প্রিপারেশন নতুন করছো প্রত্যেকের জন্য কিন্তু হেল্পফুল হবে। যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। একবার আমাদের থেকে জানুন, বুঝুন, যদি ভালো লাগে অ্যাডমিশন নেবেন, নোটস দেখুন, আমাদের ডেমো ক্লাস দেখুন, ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। আমাদের নিজস্ব অ্যাপে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস হয়, ক্লাস যে কোনো সময় রেকর্ডেড তুমি দেখে নিতে পারবে। নিজস্ব নোট দেওয়া হয়, নিজস্ব মক টেস্ট নেওয়া হয় এবং ফিজিক্যাল হার্ড কপি বইয়েরও কিন্তু সুবিধা তোমাদেরকে প্রোভাইড করা হয়। ঠিক আছে। আর সেখানে ছবি টবির ব্যাপারে বলা আছে যে কেমনভাবে ছবি তুলতে হবে না তুলতে হবে, এগুলো জাস্ট তোমরা ভিডিও আমরা করে দেবো ফর্ম ফিল আপ চালু হলে, যে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই স্টেপ অনুযায়ী তোমরা করতে হবে। দেখো প্রচুর এখানে দেখো রাজ্যের নাম, জনের নাম আছে, সেখানে ভাষাগুলো দেওয়া আছে যে সেখানে কোন ভাষা। ঠিক আছে, তুমি যদি মনে করো যে আমি অন্য জায়গায় গুজরাটে করবো, তাহলে তোমার গুজরাটি জানতে হবে, মানে কোন ভাষা তোমার জানা লাগবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখতে পারো তোমরা কোন কোন জায়গায় কী কী করতে পারো। ঠিক আছে, যেমন তোমরা ওয়েস্ট বেঙ্গলে যদি করো, তাহলে দেখো এতগুলো ভাষার মধ্যে তোমার যে কোনো ভাষা জানলেই হবে। দেখেছো, তবে হ্যাঁ তোমাকে সেই রিজিয়নাল জায়গায় ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো পুরোটাই আমি বলে দিলাম, আর বেশি কিছুই নেই। ঠিক আছে, যেটা বলার বলে দিয়েছি। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। জিডিএস একটা ভীষণ ভীষণ বড় চাকরি, তোমরা আশা করি অনেকেই অ্যাপ্লাই করবে এবং তোমরা পেয়েও যাবে যদি ভালো করে তোমরা এখানে অ্যাপ্লাইটা করো। অ্যাপ্লাইটা কিন্তু ঠিকঠাক জায়গা থেকে করবে, অ্যাপ্লাই হলে আমরা পুরো ভিডিও করে দেবো। আর যদি প্রিপারেশন নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, জিডিএস নিয়ে মানে যত ইম্পর্টেন্ট নোটিফিকেশান আসবে আমাদের চ্যানেলে কিন্তু আসবে। আর পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি এর মতন আর কিন্তু পাবে না, সুযোগ আর পাবে না। এবং এটা প্রতি বছর দুরকম শিডিউল 1 শিডিউল 2 করে নিয়োগ করা হয়, প্রচুর ছেলেমেয়ে ভাই, প্রচুর ছেলেমেয়ে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আর কম নাম্বার বেশি নাম্বারটা বড় কথা না, এখানে লাক অনেকটা ডিপেন্ড করে। আমার পরিচিত 85%-এও চাকরি পেয়েছে, এমন একটা জনে করেছে সেখানে ওর থেকে বেশি আর কেউ করেইনি। মানে তুমি যে জনে অ্যাপ্লাই করবে সেই জন্য তোমার থেকে বেশি যদি কেউ না করে তাহলে তুমি অগ্রাধিকার পাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারে।